নাকে তেল দিয়ে ঘুমায় থাকবেন আল্লাহর নাম নিয়ে, ঠিক 1 বছর পরে আবার শীতে সেম ভ্যাকসিন করবেন। টয়লেটে বয়ে বয়া চিন্তা করবেন যে আমি যদি 100 মুরগি তুলি আমার মাসে 30,000 টাকা লাভ হয়ে যাবো, 200 মুরগি তুললে 60,000 টাকা, এই হিসাব দিয়ে সময় মিলাইবেন টয়লেটে বয়া বা ঘুমায়া ঘুমায়া, তখনই ঝামেলায় পড়বেন। বৃষ্টি হয়েছে আপনার, বৃষ্টি হওয়া মানে মুরগির রোগবালাইটা এখন আপনার কম হবে, শীতের তুলনায় অনেক রোগবালাই কম হবে। যারা খামার শুরু করতে চাইছিলেন, নিয়ত করছিলেন যে আমি খামার শুরু করবো শীতের পরে, যেহেতু শীতে অনেক খারাপ সময়, আমার অভিজ্ঞতা নাই, আমি শীতের পরে করলে মনে হয় ভালো হবে, তারা এখনই খামারটা শুরু করে দেন। এখনই সব থেকে ভালো সময় খামার শুরু করার দেশি মুরগির। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যারা দেশি মুরগির খামার দিবেন, কিভাবে খামার দিবেন, কয়টা মুরগি, আপনার কি পরিকল্পনা থাকা লাগবে, কিভাবে খামারটা বড় করবেন, কি কি ভ্যাকসিন দিবেন, কোন কোন নিয়মগুলো আপনি ভাঙবেন না, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ভ্যাকসিন সহ বিস্তারিত বলবো একটা ভিডিওতেই। ভিডিওটা অনেক বড় হবে, সবাই দেখার চেষ্টা করবেন। তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা ফলো দিবেন। আচ্ছা, আমি শুধু পরিকল্পনা দেবো দেশি মুরগির, অন্য মুরগির না, যেহেতু আমি এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। দেশি মুরগির বিষয়ে খাও খাও খাও, এই যে পানি, এই যে পানি খাও। যেহেতু আমি আপনার দেশি মুরগি নিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ, এটার বিষয়ে আমি আপনাদেরকে একটা পরিকল্পনা দিই। সবার আগে হইছে খামার শুরু করার আগে আপনার লাগবে মুরগি। মুরগির বয়স থাকবো 2 থেকে 3 মাস। 2-3 মাসের মুরগিটা এই মুহূর্তে কিনবেন। জিরু বাচ্চা দেওয়া শুরু করবেন না। জিরু বাচ্চা দিয়ে শুরু করলে আপনার আপনি 3 মাস সময় পিছনে থাকবেন। আর যদি 3 মাসের মুরগি দিয়ে শুরু করেন, 3 মাস সময় আপনি মানে সামনে থাকবেন। এটা একটা বড় সুবিধা। আপনি জিরু দেয়া না শুরু করে 3 মাসের মুরগি, 2 থেকে 3 মাসের মুরগিটা চয়েস করবেন। মুরগি চয়েস করার ক্ষেত্রে 2 নম্বর নিয়ম হইছে 20টা মুরগির বেশি দিয়া শুরু করবেন না। মাত্র 15 থেকে 20টা দেশি মুরগি দিয়া খামার শুরু করবেন। এর বেশি করলে আমি যে নিয়ম বলতেছি সেই নিয়মটা আর থাকবে না, আপনি 2 দিন আগে পরে ঝামেলায় পড়বেন। 3 নম্বর নিয়ম হইছে আপনি যদি 3 মাসের মুরগি কিনেন, ঠিক মুরগিটা 2 মাস পরে ডিম পাড়া শুরু হবে, 5 মাস হয়ে পড়লো, 6 মাসের ভিতরে আপনি ইনকিউবেটরে ডিম দেওয়া বাচ্চা বের করতে পারবেন। তার মানে কি 6 মাসের পরে আপনি ডিম পাওয়া যাবেন, সেই ডিমের থেকে বাচ্চা উৎপাদন করে বাজারে ঢুকতে পারবেন। তার মানে কি আপনি বাজার বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। সামনের শীত আসতে আসতে মোটামুটি আপনার কাছে ভালো পরিমাণ মুরগি থাকবো। 1-150 মুরগি যদি থাকে, ধরেন প্যারেন্টস আপনি 20টা থেকে 30টা করলেন, মাংসের মুরগি বিভিন্ন বয়সের আপনার কাছে 120-30টা থাকলো, টোটাল 150 মুরগি আছে আপনার কাছে সামনের শীতের আগে। তাহলে আপনি 150 মুরগির চোখ বন্ধ করে ব্লাডফুড H5 H9 এনডি কিল ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আপনার কাছে যেহেতু 150 মুরগি আছে, তার মানে কি মুরগিটা অনেক বেশি, 5-6 হাজার টাকা ভ্যাকসিনে খরচ করলে আপনি ওই রকম শরীরে বাঁচবে না, মনে রাখবেন এটা। আমি কিন্তু এইবার সেম কাজটাই করছি। 150 মুরগি ছিল, 5,000 টাকা গেছে আমার ভ্যাকসিনে, বা ব্লাডফুড H5 মনে হয় 2300 টাকা নিছে, ব্লাডফুড H9 এর লগে এনডি কিলটা ছিল কম্বাইন্ড 2700 টাকা মনে হয় নিছে। কত হইলো 5,000। আর ভ্যাকসিনে আমার এক কাকু আছে, আইনা ভ্যাকসিন করাইছি, 1,000 টাকা খরচ হয়েছে, 6,000 টাকা আমার শীত পার হয়ে গেছে। 150 মুরগির পিছনে 150 মুরগির পিছনে আপনার 6,000 টাকা খরচ করছি। আমি আপনার 100 মতো মুরগি বিক্রি করে দিছি। এই মুরগিটি আমার কাছে আছে, কোনো রকম ঝামেলা নাই, 1 বছরের জন্য আমি এখন নিরাপদ। শীতের পরে ভ্যাকসিন করলেন, করার পরে আর আপনি কোনো রকম টেনশন নাই, নাকে তেল দিয়ে ঘুমায় থাকবেন আল্লাহর নাম নিয়ে, ঠিক 1 বছর পরে আবার শীতে সেম ভ্যাকসিন করবেন। এই যে পরের 1 বছর মাঝখানের, সেই সময় তাহলে কি ভ্যাকসিন করবেন? অনলি রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন, অনলি রানীক্ষেতের লাইভ ভ্যাকসিন। আর কোনো রকম গাম্বরু বলেন, ব্লাড ফ্লু বলেন, কলেরা বলেন, মারেক্স বলেন, পক্স বলেন, যাই বলেন, দেশি মুরগি এগুলো কোনো করার প্রয়োজন হয় না। আমি বিগত 7-8 বছর ধরে জীবনে এইসব ভ্যাকসিন করি নাই। কারণ এই রোগগুলো, যেমন ধরেন মারেক্স, হাজারে একটা মুরগির প্রবলেম হয় দেশির মারেক্সের, ঠিক আছে। সেকেন্ড হয়েছে আপনার করাই যা, এগুলো ভাই হয় না করাই যা। তারপরে হয়েছে ধরেন আপনি পক্সের, এগুলো ভাই দেশি মুরগির হয় না, এগুলো আপনি লেয়ারে দেওয়া লাগে, 100% ভ্যাকসিন দেওয়া লাগে। গাম্বুরু মুরগি 60-70 দিন বয়স পার হয়ে গেলে গাম্বুরু আর হয় না। তারপরে হয়েছে আপনার যদি খাঁচায় পালন করেন, কলারের কোনো রকম প্রবলেমই নাই। যেহেতু আপনারা অল্প মুরগি পালন করবেন, লিটারে পালন করলেও কলারের ভ্যাকসিনটা দেওয়া লাগে না। যারা বেশি পরিমাণ মুরগি পালন করে, লেয়ারের ক্ষেত্রে এই নিয়মগুলো 100% মানন লাগে। কলারের ভ্যাকসিন অবশ্যই দেওয়া লাগবে, কারণ কলারা হয়েছে একটা মহামারী।
কলেরার সিজনটা মেন শুরু হয় রোদ বৃষ্টি ওই সময় একটা পাক্কা সিজন থাকে। তো দেশি মুরগির ক্ষেত্রে এইসব ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে হয়েছে শেষ আপনার ভ্যাকসিনটা মানে কি 5,000 টাকা এক শীতে ইনভেস্ট করলেন, আর 1 বছর পরে আবার 5,000 টাকা ইনভেস্ট করবেন। যেহেতু 150 মুরগির ক্ষেত্রে আপনি ভ্যাকসিনটা দিচ্ছেন, আল্লাহর রহমতে শীতের পরে সারা জীবন বাজার অনেক ভালো থাকে দেশি মুরগির। ওই সময় আপনি খুব চোখ বন্ধ করে 5,000 টাকা যে ইনভেস্ট করছিলেন এই টাকাটা আপনার অতিরিক্ত দামের কারণে চলে আসবে, কোনো রকম ঝামেলা নাই। আর ভ্যাকসিনের বিষয়টাও বলে দিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হয়েছে গা 20টার বেশি মুরগি দিয়ে শুরু করতে পারবেন না, মনে রাখবেন। 20টার বেশি দিয়ে শুরু করবেন, ঝামেলায় পড়বেন 2 দিন আগে পরে। বেশি লুপ করবেন, চেষ্টা করবেন বেশি দ্রুত প্রফিট বের করতে, বেশি মুরগি দিয়া বেশি লাভ বের করে নেবেন। এই নিয়ত যে সময় করবেন, এই প্ল্যানিং যে সময় করবেন, 200% চান্স আমি আপনাকে বলে দিলাম। মানে ঝামেলা পড়ার চান্স থাকবো 80%। টয়লেটে বয়ে বয়া চিন্তা করবেন যে আমি যদি 100 মুরগি তুলি আমার মাসে 30,000 টাকা লাভ হয়ে যাবো, 200 মুরগি তুললে 60,000 টাকা, এই হিসাব যে সময় মিলাইবেন টয়লেটে বয়া বা ঘুমায়া তখনই ঝামেলায় পড়বেন। চিন্তা করা লাগবে আমার যদি 10 মুরগিতে 5,000 টাকা লাভ হয়, আমার 20 মুরগিতে 7,000 টাকা লাভ হইব। 20,000 টাকা লাভ আইব না। আমি যে সময় 20 মুরগি থেকে 40 মুরগি চলে যাবো, আমার 7,000 টাকাও লাভ থাকবো না, আমার লাভ আয় পড়বো 3,000 টাকায়। বেশি মুরগির বেশি খরচ, বেশি রোগবালাই, বেশি ঝামেলা। আমি নতুন, আমার এইগুলা রোগবালাই বিষয়ে ধারণা নাই, ঝামেলায় পড়ে যাবো। এটা হইছে একদম বাস্তবতা বলে দিলাম। আমার মতো যে শুরুর আরো 7-8 বছর পিছনে গেলে আমি ঠিক সেম চিন্তা করতাম রে, যে মুরগি বাজারে এত দাম, ওফ আমি তো এতগুলা মুরগি তুললে আমার এই লাভ হয়ে যাবো। কিন্তু এই হিসাবটা মিলে না, ওই সময় ঝামেলা হয়। আমি দেখছি অল্প মুরগিতে সবচেয়ে বেস্ট হয়, কোনো রকম প্যারা নাই, আরামসে বাজারে অল্প মুরগি নিয়ে যাও, সহজে বিক্রি করে দাও, ম্যানেজমেন্ট করতে সহজ, খাবার খরচ সহজ, সবকিছুই অনেক ভালো হয়। তারপরে হয়েছে এই ছিল পরিকল্পনাটা, একটু দ্রুত শেষ করে দিলাম ভিডিওটা। তারপরে আর কি বলবো আপনাদেরকে, অল্প মুরগি তো করবেনই। ও আচ্ছা, শুধু যে ভ্যাকসিন দিলে রোগবালাই হয় না এমন না। মুরগি কিন্তু একটা কমন রোগ যেটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে মুরগির মাইক্রোপ্লাজমা, মানে ঠান্ডা। ঠান্ডা মুরগির, দেশি মুরগি সবচেয়ে বেশি হইব ঠান্ডা সমস্যাটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সালমোনেলা। দেখেন সালমোনেলা দেশি মুরগির তুলনামূলক লেয়ারের তুলনায় অনেক কম হয়। যেমন লেয়ারের সর্বোচ্চ যদি খুব ভালো হয় আবহাওয়া, তারপর 2 মাস পরে সালমোনেলার মেডিসিন খাওয়ানো লাগে মুরগিরে, না হলে মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে, সালমোনেলা মাত্রা বেড়ে যাবে। সেম খুব ভালো ম্যানেজমেন্ট করেন, যদি আবহাওয়া অনেক ভালো থাকে, সর্বোচ্চ 2 মাস এর ভিতরে মাইক্রোপ্লাজমার মেডিসিন খাওয়ানো লাগবে। মেডিসিন না খাওয়াইলে মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে লেয়ারের ক্ষেত্রে। কিন্তু দেশির ক্ষেত্রে ভাই সালমোনেলা ওই রকম হয় না, খুবই কম। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে মাইক্রোপ্লাজমা, মানে ঠান্ডাটা। হ্যাঁ, দেশি মুরগি ঠান্ডা প্রচুর হয়, কারণ দেশি মুরগিটার ঠান্ডা খুব সহজে ধরে ফেলে। ঠান্ডা চিকিৎসা আছে ভাই, চিকিৎসা আপনি দিয়ে দিলে, সঠিক ম্যানেজমেন্ট জানা থাকলে চোখ বন্ধ করে মেডিসিন দিয়ে দিবেন, আল্লাহর মতো মুরগি সুস্থ হয়ে যাবো। মুরগি সুস্থ হওয়ার আগে ম্যানেজমেন্ট মানে পরিবেশটা ভালো থাকা লাগবে মুরগি। সেকেন্ড হচ্ছে সঠিক মেডিসিনটা চয়েস করা লাগবে। ঠান্ডার অনেক রকম মেডিসিন আছে, টিলমাইকুন আছে, তারপরে টিলমাইকুসিনটা একদম কমন একটা মেডিসিন। আমরা খামারিরা এই মেডিসিন দিয়ে ঠান্ডা ঠিক করি, লগে কম্বাইন্ড করি ডক্সি বা আরো অন্য মেডিসিন আছে, পালমোগোল্ড, পালমোকেয়ার। তো আপনার ঠান্ডার বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েন, আশা করি উনি আপনাকে একটা বেস্ট চিকিৎসা দিবে। স্যারকে বলবেন যে স্যার আমি একদম নতুন, আমাকে সবচেয়ে ভালো চিকিৎসা দেন, যেন আমার মুরগি খুব সহজে সুস্থ হয়ে যায়। আপনি যে সময় স্যারকে এটা বলবেন, স্যার আপনাকে সবচেয়ে বেস্ট চিকিৎসাটাই দিব। আর স্যারকে বলবেন স্যার আমি নতুন, বুঝি না, আমাকে সবচেয়ে ভালো চিকিৎসা দেয়, একটা ভালো পরামর্শ দেন। স্যারকে আপনি এটা মেনশন করবেন। যদি গিয়া পণ্ডিতি করেন তাহলে স্যারেরা মাইন্ড করে, মনে রাখবেন। স্যারের কাছে আপনি বলবেন স্যার আমাকে, আমি নতুন স্যার শুরু করছি, আপনি আমাকে সবচেয়ে ভালো চিকিৎসা স্যার দিয়েন, আমার টাকার কোনো সমস্যা নাই, আমি ভালো মেডিসিন কিনতে পারবো আমার কাছে অল্প মুরগি থাকলেও। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। স্যারেরা যে সময় শুনে অল্প মুরগি না, তারা ওই সময় বেশি টাকার মেডিসিন দিতে চায় না। যে ডাক্তারগুলো অনেক ভালো, তারাও ওই সময় খামারির কথা তারা সবসময় চিন্তা করে। তারা চিন্তা করে যে খামারিরা যদি সার্ভাইভ না করে তাহলে আমিও সার্ভাইভ করবো না, কারণ খামারির মাধ্যমে স্যারেদের ইনকাম হয়, স্যারেরা মেডিসিন বেচে, মেডিসিন লিখে দেয়, কোম্পানিতে টাকা পায়, তারপরে তারা একটা ফি পায়। তো এটা স্যারেরা সবসময়, ভালো ডাক্তাররা সবসময় চেষ্টা করে যেন খামারি সার্ভাইভ করতে পারে এবং খামারির জন্য লাভজনক পজিশনে থাকে। আপনি স্যারদের কাছে সবসময় বলবেন স্যার আমি নতুন শুরু করছি, আমার অল্প মুরগি হোক তাতে সমস্যা নেই, আমার সবথেকে ভালো ভালো চিকিৎসাগুলো আপনি দিবেন সবসময়। তাহলে আপনি যেই সময় স্যারের কাছে যাইবেন, স্যারে
আপনার এই চেহারাটা তার মেমোরিতে থাকবে যে এই ছেলেটা আমাকে এটা বলছিল, আপনাকে ভালো ভালো চিকিৎসা দিব। তো আপনারা যদি ভালো ম্যানেজমেন্ট এবং যদি ভালো আপনার পরিবেশ থাকে, ভালো মেডিসিন দেন, মাইক্রোপ্লাজমা ঠিক হয়ে যাবো। মাইক্রোপ্লাজমায় মুরগির মডেলিটি ওই রকম হয় না। আপনার শুধু ব্লাড ফুড H5 H9 এনডিকিল এগুলো খুব খারাপ মহামারী। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই, আমার পেঁচাল পাত্তাছি সবার কাছে ভালো লাগে না, তবে যারা আমার ভক্ত তারা জানে আমার এই পেঁচাল পাড়াটা তাদের জন্য অনেক হেল্প হয়। রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আপনারা 2 মাস পর পর করবেন। যদি প্রয়োজন হয় 50 দিন পর পর রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। ঠিক আছে ভাই? 2 মাস যাওয়ার প্রয়োজন নাই, 50 দিন পর পর রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। সরকারি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নাই। ওই যে আরডিবি ভ্যাকসিন যেটা রানে পুশ করে, এটা যাওয়ার দরকার নাই। রানীক্ষেতের আইবি প্লাস এনডি, ঠিক আছে, দুইটা কম্বাইন্ড ভ্যাকসিন পাওয়া যায়। ইনসেপ্টো কোম্পানির একটা আছে, 300 ডোজ পাওয়া যায়, সম্ভবত 200 টাকা দাম নেয়, দাম কম। এই লাইভ ভ্যাকসিন গুলো আপনারা সব সময় 2 মাস পর পর দিবেন, 50 দিন পর পর দিবেন বা 45 দিন পর পর দিয়ে দিবেন। 2 মাসে যাওয়ার প্রয়োজন নাই, কারণ রানীক্ষেতটাই সারা বছর হয়। আপনার যে সময় শীতের সময় খুব বেশি হয়, তবে এখন যে আবহাওয়া এই আবহাওয়াতেও হয়, তবে তুলনামূলক কম। এই জন্য আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা কখনোই গ্যাপ দিবেন না। 200-300 টাকার মামলা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 1 নাম্বার নিয়ম হচ্ছে 20টার বেশি মুরগি দিয়ে খামার শুরু করা যাবে না। আল্লাহ হাফেজ।